আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি বললেন মির্জা ফখরুল। এদিকে সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে। জানাবো আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে ব্যাংকের এসি মেরামতের সময় বিস্ফোরণ, 2 মিস্ত্রির মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে, আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল পর্যায়ে অতিক্রম করছি, তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, দেশের স্বার্থে আবার ইউনাইটেড হই। স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, এখনো 1 বছর পেরিয়ে যায়নি, আমরা বাংলাদেশে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি। সবচেয়ে খারাপ ডিকটেটর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি। আমরা আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি। হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই, কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যা মানুষের পালস বুঝে। সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া হচ্ছে তাতে নতুনত্বের কিছু নেই। শেষ 3 সংসদ নির্বাচন বিতর্কিত হওয়ার পেছনে যারা বড় অনুঘটক হিসেবে কাজ করেছে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর মাঠ প্রশাসনের ব্যাপারে এখনও নির্বাচন কমিশনের নেই কোনো পরিকল্পনা। এসব বিষয়ে তারা বরাবরের মতো সরকারের দিকেই তাকিয়ে আছে। ডিসেম্বর কিংবা আগামী জুন, এই 2 সময়সীমা সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এই লক্ষ্যে সাংবিধানিক এই প্রতিষ্ঠান পূর্ণ ধারা মেনে ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের মতো বিষয়ে বেশি জোর দিচ্ছে। ইসির নির্বাচন সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলছেন, 90 দিনের প্রস্তুতিতে যে কোনো নির্বাচন আয়োজনে ইসির পক্ষে সম্ভব, যেই কারণে জনপ্রতিনিধিদের কোনো পদ শূন্য হলে 90 দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। এমনকি সংবিধানের সীমানা নির্ধারণ এবং ভোটার তালিকা প্রস্তুতির নির্দেশনা থাকলেও ইসির হাতে সর্বশেষ যেই তালিকা থাকবে তা দিয়েই নির্বাচন আয়োজনের কথা বলা আছে। তবে প্রশ্ন হলো নির্বাচনের মান নিয়ে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন করা। এখন এক দলের বদলে আরেক দল নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ পেলে তাকে পরিবর্তন বলা যায় না। তবে বিশ্লেষকরা বলছেন, অতীতের পুনরাবৃত্তি কারো জন্য মঙ্গলজনক হবে না। তারা আশা করেন সব পক্ষের শুভবুদ্ধির উদয় হবে, গণ আন্দোলনের রক্ত বৃথা যাবে না। এই ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ সমকালকে বলেন, অতীতের নির্বাচনের পুনরাবৃত্তির সুযোগ নেই। মাঠ প্রশাসন নিয়ে ইসির পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আগের 3 নির্বাচনে যারা মাঠের দায়িত্বে ছিলেন তাদের ইতোমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন মনে করলে ইসি ভবিষ্যতে আরও পরিবর্তন আনবে। মাঠ প্রশাসনকে ইসির নিয়ন্ত্রণে রাখতে রদবদলই একমাত্র উপায় কিনা, এমন প্রশ্নে এই কমিশনার বলেন, কমিশন নিরপেক্ষ থাকলে মাঠ পর্যায়ে খুব বেশি ঝামেলার সুযোগ থাকবে না। নির্বাচনের তফসিল নিয়ে কোনো ধারণা দিতে পারছে না ইসির নির্বাচন শাখার কর্মকর্তারা। তারা বলছেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন ইসির কাছে আইন ও সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই, তাই এই মুহূর্তে সঠিক কোনো ধারণা দেওয়া সম্ভব নয়। নির্বাচন নিয়ে ইসির অবস্থান পুরোপুরি অন্তর্বর্তী সরকারের অবস্থানের অনুরূপ। সংস্কার ছাড়া আগামী ডিসেম্বরে ভোট হতে পারে, আবার অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হতে পারে আগামী জুনের মধ্যে। এমন কথা গতকাল রোববারও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন কক্সবাজারে গিয়ে বলেছেন। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়ে বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার 2টি ডেডলাইন দিয়েছে। নির্বাচন ডিসেম্বরে, বড় ধরনের সংস্কার হলে আগামী জুনের মধ্যে হবে। দলীয় সরকারের অধীনে শেষ 3 নির্বাচন নিয়ে বিএনপির প্রধান অভিযোগ ছিল লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, যে কারণে তারা 2টি সংসদ নির্বাচন বর্জন এবং একটিতে অংশ নিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে। আওয়ামী লীগের পতনের পর তারা এখন আর এই দাবি করছে না। জামায়াত ইসলামী সহ অন্য কয়েকটি দল সবার জন্য সমান সুযোগ আছে কিনা সেটা যাচাইয়ের জন্য হলেও স্থানীয় সরকারের কিছু নির্বাচন সংসদে আগে চাইছে। আগে 3 কমিশনের সদস্যদের মতো গতকালও নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ সমকালকে বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড আপেক্ষিক বিষয়, এটা এক এক দলের জন্য এক এক ধরনের অনুভূতি। ইসি নিরপেক্ষ ভূমিকায় থাকলে এটা কোনো সমস্যা নয় বলেও তিনি মন্তব্য করেন। সংস্কার আগে নাকি নির্বাচন আগে,
এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হওয়া বিতর্ক এখনো চলছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে ইসি। এই সময়ের মধ্যে ভোট করতে ইসিকে ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন, সীমানা নির্ধারণ ও নির্বাচনী আইনও সংশোধন করতে হবে। নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রস্তাব চূড়ান্ত না হয় সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন কিংবা নির্বাচনী আইন ও বিধান পরিবর্তনের কাজ শুরু করতে পারছে না ইসি। যে কারণে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতেও এক ধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে। যদিও নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগের আইন সামনে রেখেই তারা নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখছেন। বিশেষ করে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদের কাজে এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আগের আইন ধরে প্রস্তুতি নেওয়ার পর যদি সংস্কারের মাধ্যমে আইন ও বিধান নতুন করে ঢেলে সাজাতে হয়, তাহলে অনেক কিছুই নতুনভাবে করতে হবে। সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে তাদের বড় চ্যালেঞ্জ নিতে হবে। এদিকে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার বিষয়ে ভাবছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বর সামনে রাখলে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে। সেভাবেই এগোচ্ছে ইসি। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, প্রাতিষ্ঠানিক, আইনি ও কাঠামোগত সংস্কার না করে নির্বাচনের পথে হাঁটলে একই অন্ধকার আবার আসবে। বিদায়ী স্বৈরাচারী সরকার তো আকাশ থেকে আমাদের ওপর নাজিল হয়নি। পূর্ণ সমস্যা বজায় রেখে নির্বাচনের পথে হাঁটলে ভবিষ্যতে আবারও স্বৈরাচার সৃষ্টি হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তার মতে, ১/১১ সরকারের আমলে যেসব সংস্কার বিষয়ে ঐকমত্য হয়েছিল সেগুলো ধরে রাখতে পারলে ৫ই আগস্টের করুণ পরিণতি দেখতে হতো না। তখন সংস্কারের কথা যারা বলতেন তাদের বিদ্রূপ করা হতো। আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দায়ী করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকেরা পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে লুট করা অর্থ ব্যবহার করছে। তিনি আরও বলেন, আগামীকাল থেকে টহল বাড়ানো হবে যাতে নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন, আমাদের অভিযোগ ডেভিল হান্ট চলবে। এসব অপরাধীরা কোথাও দাঁড়াতে বা বসতে পারবে না। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোমবার ভোরে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দুপুর ১টার মধ্যে পদত্যাগ না করেন তবে মাঠ পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মূলত এই ঘটনার পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পদত্যাগের দাবি জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টার। এ ঘটনার প্রেক্ষিতে মাঝরাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও তিনি পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে জোর দেওয়ার ঘোষণা দিয়েছেন। নারায়ণগঞ্জে ব্যাংকের এসি মেরামতের সময় বিস্ফোরণ, 2 মিস্ত্রির মৃত্যু। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি বেসরকারি ব্যাংকের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র মেরামত করার সময় বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়েছে। দুপুর 1টার দিকে সোনারগাঁওয়ে মেগা কমপ্লেক্সের 6তলা ভবনে ইস্টার্ন ব্যাংকের কাঁচপুর শাখায় এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাঁচপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান। ওই ভবনের নিরাপত্তা কর্মীরা জানান, 3 জন শ্রমিক ভবনের নিচতলার পেছনের অংশে এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন 2 জন শ্রমিক। অপরজন দূরে থাকায় তিনি অক্ষত ছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ইস্টার্ন ব্যাংকের কাঁচপুর শাখার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের কম্প্রেসর মেরামতের কাজ করছিলেন মিস্ত্রিরা। এ সময় বিস্ফোরণে দগ্ধ হন 2 মিস্ত্রি। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোনারগাঁও থানার এসআই পঙ্কজ ক্রান্তি সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরণের পর ব্যাংকটির লেনদেন সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।